কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এই জ্যাম বা জেলিটা দোকানের জেলির থেকে এর স্বাদ কোনো অংশেই কিন্তু কম না। তো জেলি তৈরি করার জন্য প্রথমে লাগবে কাঁচা আম। আমি এখানে 2টো কাঁচা আম নিয়েছি, তবে আপনারা যখন বেশি করে তৈরি করবেন সেক্ষেত্রে আমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তো আটি থেকে আমটাকে আমি ছাড়িয়ে এখন এটাকে ধুয়ে নিচ্ছি। আমটাকে ধুয়ে আমি একটি পাত্রে উঠিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমি 2টো আম নিয়েছি, তো 2 কাপ পানি দিয়ে দিচ্ছি আমি মেপে। আর অবশ্যই আমটা কিন্তু টক আম নিতে হবে। কিছু সময় জাল করে নিলেই কিন্তু আমটা একদম সফট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তার মানে আম থেকে কিন্তু টক একদম বের হয়ে যাবে পানির মধ্যে। তো এখন এই পানি এবং আমটাকে আমি আলাদা করে নিচ্ছি। আমি কিন্তু এখানে পানিটা ব্যবহার করব জেলিটা তৈরি করার জন্য। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, মানে টক পানি। আর 1 কাপ পরিমাণ পানির জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো কিছু সময় জাল করে নেব এখন। যেহেতু আমি কাঁচা আম দিয়ে জেলিটা তৈরি করে নিচ্ছি, সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি, মানে সবুজ রং। একদম কাঁচা আমের মতোই জেলিটা দেখা যাবে। এটা জাস্ট সৌন্দর্যের জন্য দিলাম, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো কিছু সময় জাল করে নিচ্ছি। আর এই জেলিটাকে অনেক দিন যদি আপনি ভালো রাখতে চান, সেক্ষেত্রে কিছুটা পরিমাণ এখানে ভিনেগার দিয়ে দিতে হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম, অথবা এখানে লেবুর রস দিয়েও কিন্তু আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। আর যখন এটা এরকম আঠালো হয়ে যাবে, আপনারা হাত দিয়ে চেক করে নিতে পারবেন। তখন আমি এটাকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর যে পাত্রে আমি জেলিটা তৈরি করব, সেই পাত্রে এখন এটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ আমি টক পানি নিয়েছিলাম, তার জন্য 1 কাপ থেকে একটু পরিমাণে কম হবে এখানে জেলি হয়েছে। তো উপরে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফেনা, তো এগুলো কিন্তু এভাবে উঠিয়ে নিতে হবে, তাহলে জেলিটা যখন একটু জমে যাবে একদম স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে। এটাকে আমি 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যে কিন্তু জেলিটা একদম পারফেক্টভাবে জমে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন, এখন যেহেতু কাঁচা আমের সিজন। আর এই জেলিটা দোকানের জেলি থেকে কোনো অংশে স্বাদ কিন্তু কম না। আর নিজের হাতে তৈরি করা খাবার এটা সবসময় স্বাস্থ্যসম্মত হয়। তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর পাউরুটি দিয়ে কিন্তু সবসময় আমরা জেলি খেয়ে থাকি, তবে এটা তৈরি করে রাখলে কিন্তু আপনারা সারা বছরই কিন্তু এভাবে খেতে পারবেন। আর দেখতেও কিন্তু কালারটা বেশ সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।